হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আজকে মেকআপ লুকটা হলো সফট কাট ক্রিজ। কেমন করে ক্রিয়েট করলাম তোমরা সবাই দেখতে থাকো। ফার্স্টেই আমি আমার ফেস অ্যাকর্ডিং একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি প্রতিবারের মতন। তারপর আমি একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করছি। তোমরা জানি আমি কি প্রাইমার ইউজ করি, লোটাসের। তারপর আমি এখানে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। তোমরা সবাই জানো আমি ওভারলাইন করি না। তারপর আমি এখানে একটা ফ্ল্যাট ব্রাশ আর লাইট কনসিলারের সাহায্যে আমার আইব্রোটা শার্প আর আমার আই বেসটা ভালো করে নিচ্ছি। তারপরে এখানে আমি একটা স্মল ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমার আই বেসটা যেটা ক্রিয়েট করেছিলাম সেটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আই বেসটা যাতে ফেটে না যায় তাই আমি একটা ট্রান্সলুশন পাউডারের সাহায্যে আমি আই বেসটাকে ভালো করে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। তারপর এখানে আমি একটা প্রিটি অল সেটের প্যালেট থেকে নিউড কালারের একটা আই শ্যাডো নিয়ে আমি আমার ক্রিজে ইউজ করে নিচ্ছি। তোমরা সবাই খেয়াল করে দেখো, আমি এখানে আউটার কর্নারটা একটা ভি শেপ দিয়েছি। তারপর আমি একটা ডার্ক ব্রাউন বলবো না, একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার আউটার কর্নারে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লেন্ডিং কিন্তু মাস্ট, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। আমি আবার সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার আউটার কর্নারে ভালো করে অ্যাপ্লাই করছি সার্কুলার মোশনে। আমি এখানে একটা স্মল ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। আমি যেহেতু সফট কাট ক্রিজ করছি আজকে, তাই একটা লাইট গোল্ডেনিশ শিমার নিয়ে আমি এই ব্রাশের সাহায্যে আমি আমার ক্রিজ লাইনটা হালকা করে কেটে নেব। তোমরা সবাই দেখো আমি এখানে দুটো চোখেই শিমার দিয়ে হালকা করে কেটে নিয়েছি। এবারে আমি আমার ডার্ক এরিয়াগুলোকে আমার স্কিন টোনের থেকে 2 টোন ডার্কার কনসিলার দিয়ে আমি ভালো করে কারেক্ট করে নিচ্ছি। আমি এখানে একটা ক্রিম হাইলাইটার নিচ্ছি। হাইলাইটারটা ফাউন্ডেশনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি একটা স্মল ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করছি। তারপর আমি একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমি আমার ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আমার হাইলাইটিং এরিয়াগুলোকে একটা লাইট কনসিলারের সাহায্যে ভালো করে কনসিল করে নিচ্ছি। আমি এখানে একটা স্মল ফাউন্ডেশন ব্রাশ নিয়েছি। এই ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমি লাইট কনসিলারগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং কিন্তু মাস্ট, ব্লেন্ডিং ভালো না হলে কিন্তু পুরো জিনিসটাই বাজে লাগবে। আজকে আমি এখানে নাক আর গাল কন্ট্রোল করার জন্য আমি এখানে একটা ক্রিম কন্ট্রোল ইউজ করছি। ফার্স্টেই আমি একটা স্মল ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমি আমার নাকটাকে কন্ট্রোল করে নিচ্ছি। তারপর আমি আমার গালটাকে কন্ট্রোল করে নেব। তারপরে আমি আমার গালের কন্ট্রোল এরিয়াটাকে আবার স্মল ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে আমার গাল কাটা নাক কাটা হয়ে গেছে। তারপর আমি একটা ক্রিম ব্লাশ ইউজ করছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার গালের মধ্যে। এখানে আমি আবার বেকিং করে নেব একটা ট্রান্সলুশন পাউডারের সাহায্যে। বেকিং করার আগে পাফের মধ্যে যে এক্সট্রা পাউডারগুলো থাকে সেটা আমি আমার হাতের মধ্যে সবসময় এরকম ড্যাব ড্যাব করে ঝেড়ে নেব। তারপর আমি এখানে আবার লাইনার ইউজ করছি। তোমরা সবাই জানো আমি কি লাইনার ইউজ করি। এবারে এখানে আমি ইনার কর্নারটাকে একটু হাইলাইট করে নিচ্ছি হাইলাইটার দিয়ে। আমি আবার সেম প্যালেট থেকে একটা নিউড কালারের আই শ্যাডো নিয়ে আমি আমার লোয়ার আইলিডে ভালো করে ইউজ করছি একটা ব্রাশের সাহায্যে। এখানে ভালো করে আমি আমার আইল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করে নেব। এখানে আমি একটা ফলস আইল্যাশ ইউজ করছি। দেখো আমি আইল্যাশ ইউজ করে চলে এসেছি। এবার আমি বেকিং এরিয়াগুলোকে একটা ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে ভালো করে ঝেড়ে নেব। এখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে দুটো শেডের ব্লাশ অ্যাপ্লাই করেছি। ব্লাশটাকে অ্যাপ্লাই করার আগে সবসময় ব্রাশটাকে এরকম করে ঝেড়ে নেবে, তারপরে অ্যাপ্লাই করবে। আবার মেকআপটাকে লং লাস্টিং রাখার জন্য আমি এখানে পিএসসি সেটিং স্প্রে ইউজ করছি। এই সেটিং স্প্রেটা সত্যি খুব ভালো। আমি এখানে একটা লিপস্টিক প্যালেট নিয়ে নিয়েছি। লিপস্টিক প্যালেট থেকে আমি দুটো শেডের লিপস্টিক আমি ইউজ করছি আজকে। এখানে আমি একটা লিপস্টিক ব্রাশের সাহায্যে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। দেখো আমি এখানে রেডি। আজকে আমি এখানে অমরে একটা লিপস্টিক ক্রিয়েট করেছি। মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লুকটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ফলো আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। আমি তোমাদের সাথে আবার নতুন মেকআপ লুক নিয়ে আমি আসবো। এখনের জন্য টাটা।